বৃষ্টিপাত কমে এসে চট্টগ্রাম, পার্বত্য জেলা ও কক্সবাজারে বন্যা কবলিত এলাকা থেকে পানি নামছে। তবে ভোগান্তি কাটেনি দুর্গত এলাকার মানুষদের। পানি নামার সাথে সাথে স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষত চিহ্ন। সাতকানিয়া ও বাঁশখালীর বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তারপরেও দুই উপজেলায় এখনও পানিবন্দী হাজারো মানুষ। বাড়িঘরে পানি থাকায় দুর্ভোগের শেষ নেই বানভাসীদের। আবার কোথাও কোথাও পানি নামলেও বসবাসের উপযোগী হয়ে পড়েছে অনেকের বসতভিটা। পানি কমায় সাতকানিয়া পৌরসভার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। একই সঙ্গে প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বান্দরবানের সাঙ্গু নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বেশিরভাগ নিম্নাঞ্চল থেকে পানি নেমে গিয়েছে। আশ্রয়কেন্দ্র থেকে ফিরতে শুরু করেছে বানভাসীরা। পানি কমতে থাকায় ধীরে ধীরে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের দুশ্চিন্তা ভুক্তভোগীদের। জায়গা ভাঙিয়ে গেছে, অনেক ঘর ভাঙিয়ে গেছে, বেড়া টেরা ভাঙিয়ে পড়ে গেছে। ওইগুলো আবার পুনরায় ঠিক করতে হবে, কষ্ট হইলো। কোনো ঘুম যাওয়া জায়গা তো নাই, থাকার জায়গাও নাই, মানে খুব কষ্টতে আছে আর কি। বৃষ্টি কমে এসে পানি নামছে রাঙামাটি থেকেও। তবে জেলার নিম্নাঞ্চলে কয়েক হাজার মানুষ পানিবন্দী রয়েছে। অনেকের ঠাঁই হয়েছে আশ্রয় কেন্দ্রে। কক্সবাজারে এখনও পানিতে তলিয়ে আছে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। দর্শক, এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইর রিফাত। রিফাত, কি অবস্থা দেখছেন এখন এবং ত্রাণ কার্যক্রম কেমন চলছে? আবহাওয়ার পরিস্থিতির সার্বিক পরিবর্তন সম্পর্কেও জানাবেন। খবর কিন্তু আমরা সকাল থেকেই এই জায়গায় অবস্থান করছি। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের খোলাইয়ার পাড়া নামের একটি জায়গায় অবস্থান করছি এবং এটি পার্শ্ববর্তী এউচিয়া ইউনিয়নের একেবারে গাটিয়াডাঙ্গা গ্রামের, অর্থাৎ দুটি ইউনিয়নের মাঝামাঝি একটি গ্রাম। এবং এই জায়গায় আমরা যেটি দেখতে পাচ্ছি যে বাড়িঘর এখনো পানির নিচে নিমজ্জিত আছে। কোথাও কোথাও হাঁটু পানি, গোড়ালি পানি আমরা দেখছি। এবং ক্যামেরা ফ্রেমে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটির সদস্যদের সাথে আমাদের একটু আগে কথা হচ্ছিল। তারা যেটি বলছিলেন যে একেবারে ঘরের চালা পর্যন্ত এই জায়গায় পানি ছিল এবং গতকালকে বৃষ্টিপাত ছিল না এবং আজকে সারাদিনও আসলে বৃষ্টির তেমন কোনো দেখা নেই। সেটিকে আসলে স্বস্তি হিসেবে মনে করছেন এবং সৃষ্টিকর্তার আশীর্বাদ হিসেবেই মনে করছেন তারা যেটি বলছেন যে এই পর্যায়ে আসলে সরকারের যে ত্রাণ সহায়তা এবং পাশাপাশি এই যে তাদের ঘরবাড়ি যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটির জন্য তারা আর্থিক সহযোগিতা কামনা করছেন, আর্থিক সহযোগিতা প্রার্থনা করছেন উপজেলা প্রশাসন কিংবা ইউনিয়ন পরিষদের কর্তৃপক্ষের কাছে। আর আবহাওয়ার খবর যদি আপনাকে একটু জানিয়ে রাখি, গতকালকে সারাদিনই কিন্তু সাতকানিয়া, বাঁশখালী এই অঞ্চলটিতে আসলে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা ছিল না এবং আজকেও আমরা সকাল থেকে সাতকানিয়াতে দেখতে পাচ্ছি একেবারে তপ্ত রোদ এবং বিস্তৃত ফসলের মাঠ এখনো কিন্তু পানির নিচে নিমজ্জিত আছে। এবং সেক্ষেত্রে স্থানীয় একাধিক কৃষকের সাথে আমাদের কথা হয়েছে, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকের চিংড়ি ঘের, মাছের যে প্রজেক্টগুলো রয়েছে সবকিছু কিন্তু এই বন্যার পানিতে বেশ ভালো মতোই আসলে তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন। এবং বন্যা পরবর্তী যেই ট্র্যাজেডি আসলে তারা এখন সেই সময়টি পার করছেন। তারা যেটি বলছেন যে এই যে ক্ষতি, সেই ক্ষতিটি আসলে কবে নাগাদ আসলে তারা পুষিয়ে উঠতে পারবেন তার কোনো ইয়ত্তা নেই। তারা বারবার করে যেটি বলছেন যে এ পর্যায়ে তারা প্রশাসন এবং কর্তৃপক্ষের সহযোগিতা চান। তাদের যে ঘরবাড়িগুলো পানির নিচে নিমজ্জিত আছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো তারা প্রাথমিকভাবে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে আসলে থাকার উপযুক্ত করে তুলছেন। এবং ব্যবসা বাণিজ্যের কথা যদি আপনাকে একটু জানিয়ে রাখি, হাট বাজারগুলোতেও কিন্তু আমরা দেখছি দোকানপাট কিন্তু খোলা শুরু হয়েছে। তো এই ছিল সাতকানিয়ার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। অবস্থা বেশ ভালোর দিকে বলা চলে। ধন্যবাদ রিফাত আপনাকে।